মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটরের পক্ষে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ প্রতিবেদন দাখিল করা হয়, যাতে আসামি করা হয়েছে শামসুল হক টুকু, শাহরিয়ার কবির এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকেও। আবেদন করা হয়েছে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির। আজই অভিযোগ আমলে নেয়ার উপর শুনানি হতে পারে। এর আগে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের নিহতের প্রমাণ তারা পেয়েছেন। ২০১৩ সালে ৫ মে দিনভর হেফাজতের সমাবেশ শেষে রাতে শাপলা চত্বরে জমায়েত নৃশংস হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ৫ আগস্টের পর এই ঘটনার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ বিষয়ে আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, ২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজত যে সমাবেশে দিনভর যে তারা যে সেখানে অবস্থান নিয়েছিলেন এবং রাতে তারা সেখানে অবস্থান করছিলেন, সেই অবস্থানকে ছত্রছায়া ভেঙে দিতে একদম রাতভর যে অভিযান চালানো হয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সে সময়ের যে প্রথম ইন্টারনেট বন্ধ করে এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে যে অভিযান চালানো হয়েছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ দাখিল করেছিলেন হেফাজতে ইসলাম, সেটি আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর। এবং এখন যেটি হবে সেটি হলো যে তারা এখানে প্রসিকিউশনের পক্ষ থেকে যে সমস্ত আসামিরা পলাতক রয়েছেন, বিশেষ করে এই মামলায় যে ৪১ জনকে আসামি করা হয়েছে, শেখ হাসিনা সহ যেখানে আরো আসামি রয়েছেন সাবেক বিজিবি প্রধান তৎকালীন জেনারেল আজিজ, সাবেক র্যাব প্রধান, সাবেক পুলিশ প্রধান এবং শহীদুল হক সহ আরো যারা আসামি রয়েছেন, দীপু মনি, তথ্যমন্ত্রী ছিলেন তখন ইনু, এবং সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাহরিয়ার কবির, তাদের সহ যাদেরকে আসামি করা হয়েছে, ইমরান সরকার যাদেরকে আসামি করা হয়েছে, তাদেরকে অভিযোগটি আমলে নিয়ে এই অভিযোগটি যারা পলাতক রয়েছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির একটা আবেদন প্রসিকিউশনের পক্ষ থেকে করা হয়েছে। এবং প্রসিকিউশন এখানে বলছে যে তারা যে এই ৫ই মে রাতে হেফাজতের তাণ্ডবে যে মারা গিয়েছিলেন ৬১ জন মারা গিয়েছিলেন, ৫৮ জনের পরিচয় তারা শনাক্ত করতে পেরেছেন। তো তাদের সার্বিক বিষয়টি তারা এখানে শেখ হাসিনার নির্দেশে হয়েছিল এমন একটি তথ্য প্রমাণ তারা দিয়েছেন। তারা বলেছেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারা এটি প্রমাণ করবেন। তো এখন এটি কিছুক্ষণ পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এটির আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি হবে। শুনানির পরে আসলে বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে আজকে থেকে। এরপর পলাতকদের বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া হবে ট্রাইব্যুনালের পক্ষ থেকে এবং পরবর্তীতে যখন এই ওয়ারেন্টগুলো ফেরত আসবে তখন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির পর বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে প্রবেশ করবে। তো প্রসিকিউশন বলছে যে তারা এই ঘটনার জন্য যে সমস্ত সাক্ষী প্রমাণ এনেছেন, তারা বলছেন যে তারা প্রমাণ করতে সক্ষম হবেন যে ২০১৩ সালের ৫ই মে হেফাজতের সমাবেশের জন্য যে হত্যাযজ্ঞ হয়েছিল সেটি তারা প্রমাণ করতে সক্ষম হবেন। তো আমরা অপেক্ষা করছি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলে অথবা পরবর্তী প্রক্রিয়া হলে কোর্ট বসলে আমরা পরবর্তী সংবাদে হয়তো আপডেট তথ্য জানাতে পারবো। তারিকা। মাসুদ, ধন্যবাদ আপনাকে। মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এ বিষয়ে জানাতে ফোনে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান।